গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে আবার একটা নতুন দিনের শুরু। ফার্স্টে উঠেই অনেকটা জল খাই আমি, তারপর এই যে একটা কলা খাবো। এখন আজকে ঘরে এটাই আছে। ফার্স্টে একটা কলা খেয়ে নেব, তারপর চা খাবো। তোমরা ভাবছো দিদি সকালবেলা উঠে কি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিয়েছো? না, এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টেই আমি আগে স্কিন কেয়ার করে নিই, মুখটা ভালো করে মানে ক্লিন করে নিই, তারপরেতে ময়শ্চারাইজার লাগাই। ময়শ্চারাইজারটা লাগিয়ে না একটা লিপ বাম লাগাই। এখানে তো ভীষণ ড্রাই ওয়েদার, তো মামাআর্থের এই লিপ বামটা লাগিয়েছি। মনে হচ্ছে না যেন লিপস্টিক লাগিয়েছি। বেশ সুন্দর কিন্তু লিপ বামটা, দারুণ দেখতে, মানে খুবই ভালো, কোয়ালিটিও খুব ভালো। তো চলো ফার্স্ট আগে কলাটা খেয়ে নিই, তারপর চা বসাবো। রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। তো দেখলাম চিনির বয়মটা মানে শেষ হয়ে গেছে, তো ওটাকে রিফিল করতে দেব। আর এই বয়মটা থেকেই আমি চিনি নিচ্ছি, আর এদিকে চা পাতাটাও দিয়ে দিচ্ছি। চা পাতাটা কিন্তু দারুণ খেতে, তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি চা পাতার নাম। আর চিনিটাও দেখো রিফিল করে নিচ্ছি এই ছোটো বয়মটাতে। বড় বয়মটা না আমি সবসময় এটো করি না, ওটা আলাদা করে রাখি, পুজোর সময় তো ওটা ইউজ করতে পারি। আর এটা হচ্ছে মশলা বড়ি, যেটা ওই মাছের দোকানটা দিয়ে কিনি। চা ওদিকে ফুটছে, আর এদিকে দেখো আমি মুড়ির জন্য পেঁয়াজ, শসা, নারকোল, আদা কুচো, লঙ্কা কুচো সব কেটে নিয়েছি। এর মধ্যে একটুখানি বিট নুন অ্যাড করব। বিট নুনটা অ্যাড করলে না ভীষণ টেস্টি লাগে খেতে। তো বিট নুনটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর এই দেখো অলরেডি মুড়িও দিয়ে দিয়েছি, আর একটু তেলও অ্যাড করেছি। আজ ব্রেকফাস্টে নেব হচ্ছে মুড়ি মাখা, চা আর বিস্কিট। ওই যে কলকাতার অনলাইন থেকে বিস্কিট আনিয়েছিলাম না, বেকারি বিস্কিট, ওটা নেব। এই দেখো, এই যে এরকম দেখতে বিস্কিটগুলো। চলো সামনের ঘরে নিয়ে বসি, তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা খাট্টা মিঠা চানাচুর আর একটা ঝাল চানাচুর একসাথে আমি মিক্স করে রেখে দিয়েছি এই বয়মের মধ্যে। তো ওখান থেকে একটু চানাচুরও নিয়ে নিলাম। মুড়ির মধ্যে সকাল সকাল একটু চানাচুর দিয়ে খেতেও খুব ভালো লাগে। আগে কিন্তু চানাচুর আমি খেতাম না, এখন নিচ্ছি। তো দেখো চাটাও হয়ে গেছে, চানাচুরও নিয়ে নিয়েছি মুড়ির মধ্যে। সামনের ঘরে গিয়ে দেখলাম সোফার উপরে চাদরটা চেঞ্জ করতে হবে, তো চাদরটাও নিয়ে নিলাম। তো চলো একেবারে সামনের ঘরে গিয়ে বসি। অয়ন অলরেডি বসে আছে। আজকে অয়ন তো বাড়িতে আছে। অয়ন 3 দিন অফিসে যায় আর 2 দিন বাড়িতেই থাকে ও। আর এখন চা খেতে বসেছি। অনেকটা বেলা হয়ে গেছে, অয়ন যখন বাড়িতে থাকে না অনেক বেলা হয়ে যায় আমাদের ব্রেকফাস্ট করতে। ঘুম থেকে উঠি দেরিতে। তো চলো একটু মুড়ি খাওয়া যাক। দারুণ। আমি টিভি দেখবো, একটু খবর টবর দেখবো কলকাতায় কি হচ্ছে, তার সাথে চা, বেকারির বিস্কিট খাবো। এখন মোটামুটি 11টা অবধি একটু বসবো, আড্ডা মারবো দুজনে মিলে। আমার তো আর আড্ডা মারার কেউ নেই, গল্প করার কেউ নেই, তাই অয়ন যখন বাড়িতে থাকে না সকালের দিকটা আমরা খুব গল্প করে নিই, আড্ডা ফাড্ডা মেরে নিই। আবার যখন অয়নের সব কাজ শেষ হয়ে যায় তখন আবার রাত্রের বেলাটা বসে বসে আড্ডা মারি। অয়নের কাজ শেষ হয়ে যায় মোটামুটি 7:30টার মধ্যে উঠে পড়েও। তারপর এই 8টা 8:30টার সময় টিভির এখানে এসে বসি, টিভি দেখতে দেখতে একটু গল্প টল্প করি। আর খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপার নেই, আমরা রাত্রের দিকে কিছুই খাই না। কিন্তু অনেক সময় অয়নকে বলি তুমি বরঞ্চ দুটো কাজু বাদাম, খেজুর এরম জাতীয় কিছু খেয়ে নাও, তো মাঝে মাঝে খেয়ে নেয়। নারকোলটা দিয়ে না দারুণ লাগছে মুড়ি মাখাটা। নারকোলটা এনেছিলাম ওই যে কচু বাটাটা করব বলে। তো চলো একটু চা আর মুড়ি খাই। তো এই দেখো এই হচ্ছে বিস্কিটটা, দারুণ খেতে। তার মধ্যে মুড়ির মধ্যে যা লঙ্কা দিয়েছি ঝাল। সকাল সকাল এরমভাবে বিস্কিটটা ভেজাও চায়েতে আর মুখে দাও। ঘরে একটা হালকা করে ওয়ার্ম লাইট জ্বালিয়ে নিয়েছি। এই লাইটটাও না জ্বালানোর দরকার পড়ে না, বাইরে দিয়ে এত আলো আসে। কিন্তু এখন না পুরো বর্ষাকাল, সকালটা সারাদিন মানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরেটা পুরো অন্ধকার মেঘলা। তাই আকাশটার অবস্থা দেখো একদম কালো হয়ে রয়েছে। এটাই এখন রোজ হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, দুপুরের রান্নাগুলো বসিয়ে দেবো। আজকে একদম সিম্পল। বাইরে তো দেখতেই পেলে একদম আকাশের যা বাজে অবস্থা, না কি বলবো, পুরো অন্ধকার হয়ে রয়েছে। আমি ঘরে যতই আলো জ্বালাই অন্ধকারই লাগছে।
তো ডাল আছে আগের দিনের মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে করেছিলাম। আর আজকে ভাবছি আলু ঢেঁড়স ভাজা করবো। আর তোমাদের মধ্যে একজন না আমাকে অনেক দিন ধরে বলছো যে ওই যে কি যেন বলে কাঁকরোল ভর্তা খেতে, কাঁকরোল মানে সেদ্ধ করে সুন্দর করে শুকনো লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে খেতে বলছো। তো আমার ওটা খেতে ভীষণ মানে খাওয়ারও ইচ্ছে হচ্ছে। আমি আগের দিন অয়নকে দিয়ে কাঁকরোল আনিয়েও নিয়েছি। তো ভাবছি আজকে ওই কাঁকরোল ভর্তা করব। আলাদা করে অবশ্য ওই কড়াইতে টালবো না, তোমরা সেটাও বলেছো যে জাস্ট ভাতে করে নিয়ে শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে মেখে খেতে, তো আমি ওইভাবেই করব। আর আজকে অয়ন যেহেতু বাড়িতে আছে খুব সুবিধা হয় আমার, অয়ন বাড়িতে থাকলে। ও আজকে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে আর এখন স্নান টান সেরে পুজো করতেও বসে গেছে, পুজো করছে ও। তো এই কাজগুলো না আমার এত হেল্প করে। আবার কালকে অয়ন অফিসে যাবে, আমি আবার ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে দেবো। এই দেখো এই হচ্ছে আমার ঠাকুর ঘর আর অয়ন এখানে পুজো করছে, পিছন ফিরে বসে মন দিয়ে চন্দন বাটছে। ওই যে অয়ন রোজ চন্দন বেটে ঠাকুরকে পুজো দেয়, শিব ঠাকুরকে চন্দন দেয়। এই এটা একটু দেখাও। এ দেখো এগুলো আমি অনলাইন থেকে এই যে পারচেস করেছি, এত সুন্দর গন্ধ না, এগুলো 12টা এরকম বক্স এসছে। আবার রান্নাঘরে চলে এসেছি। তো দেখো রান্নার সব জিনিসপত্র বের করে নিচ্ছি। আজকে যা যা রান্না হবে, ঢ্যাঁড়স আলু ভাজা করব আর কাঁকরোল ভাতে দেব। আঙুর ফলও একটু খেলাম, তাই আঙুর বাকিটা ঢুকিয়ে দিলাম। তো কেটে কুটে এখানে দেখো সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি। আর একটুখানি আলুও না আমি কাঁকরোলের সাথে অ্যাড করব। আর একটু কুচো কুচো করে আলু কেটেছি, সেটা আমি ঢ্যাঁড়সের মধ্যে দেব, ঢ্যাঁড়স ভাজাতে। ঢ্যাঁড়স ভাজার মধ্যে কিন্তু আমি অন্য কোনো কিছু অ্যাড করব না, একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়েই ভাজবো। আর নুন হলুদ মিষ্টি। আমার না ঢ্যাঁড়স ভাজার মধ্যে মানে অনেক রকমের মশলা দিয়ে খেতে একদম ভালো লাগে না। অনেকে তোমার ওই চাট মশলা আছে না, চাট মশলা ইউজ করে, জোয়ান ইউজ করে, আমার ওরকম ভালো লাগে না। আমার সিম্পল একদম নুন মিষ্টি আর হলুদ দিয়ে ঢ্যাঁড়স ভাজা খেতে খুব ভালো লাগে। তো দেখো আলু ঢ্যাঁড়স ভাজা একদম হয়ে গেছে ডালের পাশে খাওয়ার জন্য। এবার আমি এটাকে তুলে বাটিতে রেখে দেব। আর এরপর আমি নেক্সট রান্নায় চলে যাব, যেটা হচ্ছে তোমার কাঁকরোল ভাতে করব। তো সেটার জন্য আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেব। পুরো পেঁয়াজটাই কিন্তু ভাজবো না, কিছুটা পেঁয়াজ ভাজবো আর কিছুটা কাঁচা পেঁয়াজ রাখবো। তো দেখো আমি এখানে কিছুটা পেঁয়াজ ভাজছি আর কিছুটা থালায় কাঁচা পেঁয়াজ রয়েছে। আলুও একটুখানি দিচ্ছি কাঁকরোলের সাথে। আর এর মধ্যে দেখো আমার গরমা গরম ভাত একদম নেমে এসছে মানে উনুন থেকে। তো এর মধ্যেই দেখো কাঁকরোলগুলো দিয়েছি আর এগুলো আমি মেখে নেব ভালো করে। তো কাঁচা তেলও দিয়েছি, সর্ষের তেল, একটুখানি পিঙ্ক সল্ট, ভাজা লঙ্কা, কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। ওহ দারুণ কিন্তু হয়েছিল। তো এই দেখো আমার প্লেটটা আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে ডালটা আরেকটু গরম করে নিচ্ছি। আর এই হচ্ছে আলু ঢ্যাঁড়স ভাজা। একেবারে পুজো টুজো সেরে এই উঠে এলাম, এবার খেতে বসবো। 3টে বেজে গেছে, ডালটা গরম করতে একদম ভুলে গেছি। তো চলো আবার তো খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। এই ব্লগটা এই অবধি, বাই।